দেখতে পাচ্ছ ওটাতে তাসলা হাঁড়ি উড়ি দিয়ে গিয়েছে ওরা বগনা মানে ভগনা কি বলে বগনা টগনা বলে ওরা দিয়ে গিয়েছে। বাকি অভিজিৎ দাকে আমি সব দিন আজ থেকে না মনে হয় বসে আমার সামনাসামনি আছে। বাকি অভিজিৎ দাকে আমরা সব দিন ভালোবাসি। আর ভালোবাসি কেন যে ও সব দিন সাহায্য করে এসছে। হ্যাঁ সব দিন মানে সাহায্য করে এসছে। হয়তো 10 টাকা হয়, 5 টাকা হয়, 2 টাকা হয়, 1 টাকা হয়, মানে যা হয় না হলেও মানে এসব কোথাও বলতে পারছে এরকম সাহায্য করে আমাদেরকে এখান থেকে গিয়েছে। এখন আমরা দাদাকে বলছি যে কোনো মতে এরকম সাহায্য করেন। আর বলার আমার কিছু নাই, এখান থেকে আমি বক্তব্যটা বন্ধ করছি। আমরা 1 কিলো থেকে একদিনও খেতে পারি না, 1 ঘন্টা খাবো শেষ হয়ে যাবে। আমার বাড়িতে তারপরে লোক একটা পাওয়া গিয়েছে তো কিছু হয়নি। গ্রাম পঞ্চায়েত থেকে নৌকা দিয়ে কাউকে সাহায্য হচ্ছে না, খালি গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া আছে 4টা বাঘ হোক বা 8টা হোক, মানে কেউকে পাওয়া যাবে না। যে গরিব আছে ওর পরে থেকে হবে, নাও হতে পারে নৌকা বসিয়ে রেখে দেবে এরকমই থাকে। আর বলছে টাকা নিচ্ছে ওরা, টাকা আপনারাই নিয়ে চলে যাচ্ছেন। রিলিফের নাও চলছে, ওতে টাকা নিচ্ছে ওরা যে টাকা। হ্যাঁ নৌকাতেও টাকা নেওয়া হচ্ছে। হ্যাঁ নেওয়া হচ্ছে শাসক দল থেকে নিচ্ছে, তৃণমূলের তরফ থেকে নাকি কার তরফ থেকে টাকা দিয়ে নিয়ে, এটা তো বলতে পারবো না, কিন্তু রিলিফের নাই আমাদেরকে পাওয়া যায়নি। আমাদের কাটননে আছে, এর বাড়ি সবারই বাড়ি মানে চলে গিয়েছে নদীতে, কেউ দিবে না লা যে আমার লা আছে তো নিয়ে যা, সব রিলিফের কিছু ই নাই, বাড়ি ঘর সব চলে গেল। আপনার নাম? আমার নাম কৃষ্ণ মাহাতো। আপনাদের এখানে কি সমস্যা রয়েছে? গঙ্গা যে ভাঙন হয়েছে সেটা নিয়ে আপনারা কত সমস্যা রয়েছে সেটা ব্যাপারে? আমাদেরকে অনেক সমস্যা হয়েছে, তারপরে আমরা জলে পড়েছি, আমাদেরকে বাড়ি ভেঙেছে। তারপরে লিফট থেকে নৌকা দেওয়া ছিল, কয়টা নৌকা দিয়েছে, আমরা একটা নৌকাও পেলাম না, বাড়ি ভেঙে চলে গেল। সরকারি নৌকা কি দেওয়া হয়েছে লেকিন সব কম দেওয়া হয়েছে, তো ওরা নিয়ে পালিয়ে যাচ্ছে, গরিব লোকের কাছে নৌকাও যাচ্ছে না। তারপরে বাড়ি ভেঙে সব আমাদেরকে চলে গেল, যা কিছু বেঁচেছে। আমরা বাদে উপর এসছি, বাদে উপরে আসলে আমাদেরকে কোনো লাইট সেকশন নেই, তারপরে জলের কোনো অবস্থা নেই। জল আমরা কোথায় থেকে নিয়ে আসবো, কি করে রান্না বানাবো, কি করে খাবো, খাবার কোনো ব্যবস্থা নাই। তারপরে আগে চূড়া আসলো ব্লক থেকে, তো যাদের বাড়িতে ছোট পরিবার আছে, যাদের বাড়িতে বড় পরিবার আছে, ছোট পরিবার কি করছে, ছোট যে কোনো নাম লিখে ওরা ছোট বাচ্চাদের নাম লিখে ওরা আপনার বাড়িতে বেশি করে নাম লিখে ওরা ধরে লাও নিজের বাড়িতে রেখে নিয়েছে। আর যারা গরিব আছে, কোনো পড়াশোনা করেনি, ওরা কি জানবে যে হ্যাঁ আমার নামটা কেটে ওরা আপনার নামটা লিখে নিয়েছে। ওইখান থেকে লিস্ট এসে 300 বাড়ি পক্ষ চূড়া দেওয়া যাবে, অনেক কিছু দেওয়া যাবে। শুনতে পেয়েছি কি 300 মধ্যে 200 বাড়িকে পাওয়া যাচ্ছে না। জলজাহাজ চলে আসে, এই জলজাহাজে রয়েছে আনন্দ ঠিকাদার এবং তার সুপারভাইজার এবং নেতা মন্ত্রীরা এই লঞ্চের মধ্যে ঘোরাঘুরি করছে। এখানে কিভাবে এখানে ভর্তির মানুষের টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হবে সে ব্যবস্থা দিয়ে সরকার থেকে লঞ্চ নিয়ে এসেছে কলকাতা থেকে। এই লঞ্চের সাহায্যে কাজের সংরক্ষণ করছেন, দেখভাল করছেন। এর মধ্যে রয়েছে আনন্দ ঠিকাদার ঘোষ, জানার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের। যতদিন আনন্দ ঘোষ ভূতনির বুকে কাজ করবে ততদিন ভূতনির মানুষের জন্য মহাবিপদ ঘটবে। এই দেখতে পাচ্ছ, আপনাদের সামনে জুম করেছি, আপনাদের দেখার চেষ্টা করছি জুম করে। এই যে লঞ্চ চলে আসে, এই লঞ্চের মধ্যে আনন্দ ঘোষ রয়েছে। বন্যা
না থাকা অবস্থায় আমি কাজ করছি। সম্পূর্ণ চামচাগুলো রয়েছে। এর মধ্যে যারা ভূতনিকে লুটে খাচ্ছে আনন্দ ঘোষ ঠিকাদার, তাদের সুপারভাইজার, ফোরম্যান আর ঠিকাদার রয়েছে সেখানে। কিছু আসেনি না, আমরা কোনো সাহায্য পাচ্ছেন না? সাহায্য পাচ্ছি না আমরা এই সরকার অবস্থাতে। থেকে? হ্যাঁ, সরকার লোক থেকে আমরা কিছু সাহায্য পাচ্ছি না। হ্যাঁ, আর কথা ছিল, আর একবার পেয়েছি কি তিরপাল দিয়েছে, তো তিরপাল পেয়েছি, তো ওই তিরপাল দিয়ে আমরা রুম বানিয়েছি, ঝুঁকি রুম, এগুলো রুম আছে যত বানিয়েছি। এগুলো কুড়িয়েগুলো হ্যাঁ, এই কুড়িয়াগলা এই পেয়েছি। হ্যাঁ পেয়েছি, হ্যাঁ এই কুড়িয়া পেয়েছি। এই তো ভালো হয়েছে কি পেরেছে, তো আমরা বাড়ি বানাতে পেরেছি। যদি এই তিরপাল না দিত তো এখন আমরা এই মতন থাকতাম, কোথায় প্রদীপ মাহাতো। আপনাদের যে সমস্যা রয়েছে গঙ্গা ভাঙন নিয়ে, সমস্যা এরকম হয়েছে যে আমাদের বাড়ি ঘর এখন ওখানে বর্তমানে থাকার জায়গা নাই। এখানে আমরা বাঁধে এসছি, বাঁধের মধ্যে এখন এই গাড়ি চলাচল হচ্ছে, ওটাও নিয়ে একটু কষ্ট আছে আমাদের এখানের মধ্যে। আমি মমতা দিদিকে বলতে চাচ্ছি যে একটু এখানে এসে নিজেই দেখে যাক, আর না হলে আপনার কর্মচারীকে পাঠাক, নাহলে আমাদের অভিজিৎ দা আসুক এখানে, আমার এখানে সামনে আসলে। মালদার কোন অভিজিৎ? অভিজিৎ দা, আমাদের একটা অভিজিৎ দা হলো আমাদের এখানে রতুয়ার, এই কি নাম বলে, অভিজিৎ দা, মানে আমাদের অভিজিৎ দা আসুক এখানে, আমাদেরকে এখন দেখে যান। আর আমাদের যত সাহায্য করেছে, আগেও করেছে, এখানে না যে এখানে না, এর আগেও করেছে, হয়তো আমাদের মালদাও যে সাহায্য করেছে, কোর্টেও যে সাহায্য করেছে আমরা জানি। মানে এখানে এসে একবার দেখে যান এখান থেকে যে কিরকম সমস্যাটা আছে আর কিরকম চলছে। আর এখানে আমাদের গ্রামবাসীর জন্য, কলটনটোলা বুধের জন্য কিছু আমাদের অভিজিৎ দা কিছু করে এখান থেকে যাও। অভিজিৎ দাকে আমি বলছি যে এখানে মোটামুটি যা হয়, অভিজিৎ দাকে বলছি এখন আমি বর্তমানে, যে কিছু আমাদেরকে সাহায্য করে যেতে পারেন আপনি। আপনি সাহায্য করতে বলছেন হ্যাঁ অভিজিৎ দাকে? হ্যাঁ, অভিজিৎ দাকে আমি সাহায্য করতে বলছি যে একটু কিছু করে। ওরা তো যত করলো, আর যত করেছে কিনা কিছু করেনি, একটা কি করে দিয়েছে। এখানে গঙ্গা ভাঙনের কাজ হচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? গঙ্গা ভাঙনের কাজ হচ্ছে, সেটা নিয়ে কি বলবো, বলার কোনো কারণ নাই। যখন যেটা কাম হওয়ার দরকার সে সময় যদি কাম না হয়, আপনাকে খিদে লেগেছে এখন, আর আপনাকে যদি বিকেলে আমি খাবার দিই, হ্যাঁ, আপনার পেট ভরবে, মনটা শান্তি হবে? সেরকম একটা বস্তায়
বাগলে স্কুল আছে, যে হ্যাঁ কাছে স্কুল থাকলে স্কুলের কাছে থেকে যেতাম। করবে হ্যাঁ ওরা তো বছর এটা আপনাদের বাড়ি গৌদি? হ্যাঁ আমার বাড়ি আপনার বাড়ি, আপনার নাম? রীতা মাহাতো। রীতা মাহাতো। আপনারা কোনো সরকারি সাহায্য পাচ্ছেন? এখন কিছু পাইনি, না কোনো সরকারি সাহায্য পাচ্ছেন না? কোনো সাহায্য পাচ্ছি না। এখন আমরা এসে এখন বাইরে রেখেছি, এখন কোনো সাহায্য পাইনি, তাই আজকে টিউবওয়েল দিয়েছে, তো এখন টিউবওয়েলটা এখন গাচ্ছে। এটা টিউবওয়েল আজকে দেওয়া হচ্ছে। দাদা এটা আজকে কি ফিটিং হয়ে যাবে? আজকে হবে? দেখতে পাচ্ছ এখানে সরকারি জলের ব্যবস্থা করা আছে, যে প্লাস্টিক। এটা কত ফুট পাইপটা দেওয়া হবে? হ্যাঁ কত ফুট? 50 ফুট। দেখতে পাচ্ছ 50 ফুট পাইপ দিয়ে জল উঠানোর চেষ্টা করছে দাদা। 50 ফুটের পাইপের জল তো পরিষ্কার আসবে না। কমসে কম 150-200 ফিট। বন্যা জলে অত অত ভেসে আছি, কেউ কোনো লাভ কোনো সাহায্য কিছু দেয় না আমাদের। আপনারা কিছু নাই। আপনারা কি সরকারি সাহায্য পেয়েছেন? না, কিছু সাহায্য পাইনি আমাদের। কোনো মন্ত্রী এসে দাঁড়িয়েছে আপনাদের না, পাশে? কিছু সাহায্য করেনি। কিছু সাহায্য করেনি? না। দিদি আপনার নাম? সঙ্গীতা মণ্ডল। হ্যাঁ, আপনারা কি কোনো সাহায্য পাচ্ছেন না? নৌকা দিচ্ছে আপনাদের সরকার থেকে? নিজে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছো? কেউ সাহায্য করছে না? কোন সরকার আসেনি আপনার পাশে? কোনো সরকার নাই। আপনাদের জন্য কিছু নেই? এখানে প্রাইমারি স্কুল ছিল, আছে না পড়ে গেছে? পড়নেওয়ালা আছে, বেশি দূর নয়, পড়নেওয়ালা আছে নদীতে। হ্যাঁ, এগুলো সব টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, এই মাই বোনদের কাছে শুনলাম কথাগুলো। তাদেরকে কোনো নৌকার সাহায্য দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো সাহায্য বলতে সরকারি যে প্রকল্পে যে আছে তারা কোনো কিছুই দিচ্ছে না। দাদা বৌদিদের দেখতে পাচ্ছ মায়েরা কীভাবে অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছ বাক্স রয়েছে, তারপরে চৌকি রয়েছে, ড্রাম রয়েছে, যত বিছানা বেড রয়েছে সব কিছু রয়েছে, চেয়ার পর্যন্ত রয়েছে। এখানে মায়েদের কোনো সাহায্য করা হচ্ছে না। মায়েদের মুখে শুনলাম। মাসির আপনাদের কোনো সাহায্য পাচ্ছ আপনারা? আমরা নিজের পয়সা দিয়ে ভাড়া দিয়ে সামান নিয়ে আনছি। আপনার নাম? মুনা মণ্ডল। আপনাদের কাছে কোনো সরকার সাহায্য পায় না? আপনার পাশে এসে কেউ দাঁড়ায়নি? মাসি আপনার নাম? আপনাদের কোনো সরকারি প্রকল্পে সাহায্য পাচ্ছেন? কোনো মন্ত্রী এসেছেন আপনাদের পাশে? আসেনি? কোনো সাহায্য পাচ্ছেন না? নৌকার ব্যবস্থাও দেয়নি বন্যার সময়? দেখতে পাচ্ছ মা বোনদের মুখে শুনতে পাচ্ছি, তাদেরকে নৌকা পর্যন্ত দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে না, তাদের উপরে মানে কি কোনো নির্দেশ পদক্ষেপই নিচ্ছে না। তাদের এই যে অত্যাচার এই যে রয়েছে, বন্যাতে এমনি তারা ডুবে মরছে, তাদেরকে আবার সরকার কোনো সাহায্য করছে না, কোনো নৌকা দিচ্ছে না। দেখতে পাচ্ছ এই যে নৌকা। দিদি এটা নৌকা কত ভাড়া করে নিয়ে এসছো? 500 টাকা ভাড়া করে নিয়ে এসছো। দেখতে পাচ্ছ এই দিদির মুখ শুনতে পাচ্ছি, দিদি বলতে চাইছে এই নৌকা ওরা 500 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছে। ঘরের ভিতরে কত জল? 1 বুক জল। যাওয়া যেত কিনা তো হয়তো যাওয়া যাওয়া জলের দৃশ্য কি ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে দাদাদের। দেখতে পাচ্ছ পাট নিয়ে সম্পূর্ণ বাড়ির সামান নিয়ে কত ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে দাদারা। দেখতে পাচ্ছ এই যে বাড়িগুলো রয়েছে, এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো, এই যে বাড়ির দৃশ্যগুলো আপনার সামনে তুলে ধরছি আমরা। একের পর এক দেখ দিদি রান্না করে। দাদু আপনারা কোনো সরকারি সাহায্য পেয়েছেন? কিছু পাননি?
এটা কি মানিক চক পড়ছে? না মানিক চক ব্লক, কোনো সাহায্য আমাদের এখানের বিধায়িকা সাবিত্রী মিত্র এসে একবার দেখে গেছেন, আপনাদের পাশে এসেছেন? কেউ আসেনি, কেউ আসেনি? বন্যার মধ্যে কেউ আসেনি। বন্যার মধ্যে কেউ আসেনি? এগুলো আপনাদের বাড়ি? দেখতে পাচ্ছ এইখানে এইখানে দিদিরা, দাদারা, বৌদিরা, মাসিরা ঘুমাচ্ছে, যে দেখতে পাচ্ছ এখানে রান্না করছে, দেখতে পাচ্ছ রান্না করছে, এই যে এইখানেই সবাই থাকে ফ্যামিলি নিয়ে, এইখানেই থাকে দিদিরা। দেখতে পাচ্ছ এই ছোট শিশুটা ঘুমিয়ে রয়েছে। তাদের কতটা দুর্ভাগ্য কি ভূতনিতে বসবাস করতে হচ্ছে। ভূতনিতে বসবাস করতে গেলে ভূতনির মানুষকে জলে ডুবে মারা যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ কীভাবে ভূতনির মানুষের কত ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। এই ঘরে থাকছে দিদিরা রাত্রে। দাদা আপনাদের কোনো লাইনের ব্যবস্থা রয়েছে? লাইনের ব্যবস্থা রয়নি, আপনারা অন্ধকারে থাকছেন? আপনাদের কি প্রশাসন এসে দেখে যাচ্ছে না? না আসেনি কেউ। আপনার নাম দাদা? নবীন মন্ডল। নবীন মণ্ডল। আমি নবীন মণ্ডলের কাছে শোনা, এটা আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। দাদার বাড়ির দৃশ্যটা আপনাদের সামনে তো দেখছি। বৌদি আপনার নাম? আপনারা কোনো সরকারি সাহায্য পাচ্ছেন? আপনাদের রান্না করতে অসুবিধা হচ্ছে না? অনেক অসুবিধা হচ্ছে। তাহলে আপনারা সরকারের কাছে কেন আন্দোলন করছেন না, কেন দাবি করছেন না? কেমন করে যাবো এখন, তো যখন বাড়ি ঘর নিয়ে তো যাবো। আপনাদের কথা শুনে না? বসেন বসেন, বসে বসে গল্প দেখতে পাচ্ছ কিভাবে দাদারা বাড়ি টেনে নিয়ে আসে নৌকাতে। নৌকাও পাওয়া যাচ্ছে না, এখানে কোনো সরকারি সাহায্য পাওয়া যাচ্ছে না। চন্দন মাহাতো। এই যে গঙ্গার যে ভয়ঙ্কর পরিস্থিতি নেই, আপনাদের কি কতটা অসুবিধা আছে সেটা নিয়ে কি বলবেন? কিছু সুবিধা নাই, কিছু নাই, একদম সব দুটা তিনটা মেম্বার উঠেছে, কিছু করতে পারছে না। আর প্লাস যে আসছে মানে মেম্বার আছে তিনটা, বীরবল আছে, তো কিছু বিকাশ পাওয়া যায়নি আমাদের গ্রামে, সাহায্য পাওয়া যাচ্ছে না, কিছু না। আর এই ব্লক থেকে কিছু আসে তিরপাল বা চূড়া, এগুলো খাবার, তো কিছু পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না। ফের হলো হ্যাঁ কিছু নাই। আপনাদের এখানে লাইট ব্যবস্থা আছে? রাতে কিছু নাই, অন্ধকারে থাকছো? অন্ধকারে না হলে আপনি আসেন, আমরা অন্ধকারে। একটু কি বলবেন? এইটুকু আরো বক্তব্য এটা ছিল যে মানে এই লাগুলো দিয়েছে, রেখে লিছে আপনার নাম কেটে, হ্যাঁ আমার নাম কাটলো, তারপরে আমার বাবাকে নাম কাটলো, সব অনেকদেরকে কেটে আপনার বাড়িতে রেখে লিছে। আমরা এখন এত বড় পরিবার আছি, তো আমরা কি করে কোথায় অবস্থায় এখন জল আনতে যাচ্ছি, তো কমপক্ষে 500 মিটার দূরে থেকে জল নিয়ে আসি। আর সেকশন থেকে বললো কি যে কল দিব, কল দিয়েছে ওইদিকে আছে, কল এখন গাড়বে। তো যারা যারা নামে কল রেখেছে, আর কি হবে না অবস্থা হবে, কি কল যখন সরকার দিয়েছে তো নাম পর্যন্ত কল দেওয়া উচিত নেই। যেটা যেখানে আছে, যে এখানে চাপ আছে, এখানে জলের অবস্থা আছে, ওইখানে কল গাড়তে হয়, না কি দূরে দূরে কল, ওইখানে কমপক্ষে 50 মিটার দূরে দূরে কল আছে। এখন এখানে আমি যে ভিডিও বানালাম, তো বানিয়ে রেখেছি। ভালো করে করে এমনি লোক আছে, হ্যাঁ এখানের এমনি লোক আছে কল্টন টলাতে, যেন হাসিয়ার গালে কি করছে গরিব লোককে, হ্যাঁ চালু আছে, হ্যাঁ মেম্বার প্রধান ওই গালাই মতন মেম্বারকে আমরা জিতিয়ে দিচ্ছি, আমরা বুর্বক হয়ে যাচ্ছি। যা আছে মেম্বার গালা, আগে হলো বীরবল মেম্বার, এবারকার বীরেন হলো, আর পরে আর মেম্বার হবে। মেম্বার গালা কি করবে, ওই গালা মেম্বার ভোট জিতে নিবে, আর পাবলিককে কি দেখবে, গরিবদেরকে কি দেখবে, যখন ভোট আসবে তখন, হ্যাঁ তখন আপনার পেট তখনই করার জন্য
চাপ আমাদের পড়বে যে ভোট দাও দাও, ভোট দিয়ে দিলাম, এখন আমরা এই অবস্থাতে আছি। আমরা 500 মিটার থেকে দূরে এসে আমরা রান্না করলাম, কত কষ্ট করে রান্না করছি। আর সেই সেই এখন আমাদের কোনো কাজ নেই, তো টাকাও নেই, সবকিছু বাড়ি ভেঙে গিয়েছে, তো রান্না করার জন্য কিছু নেই, না চাল আছে না কিছু আছে খাবার লেগে। শুনলাম কি ব্লক থেকে আসবে, চাল আসবে। লালু চৌধুরী। আপনি কি ভূতনি পশ্চিম রতনপুরের বাসিন্দা? হ্যাঁ, না, পশ্চিম রতনপুরে। এখানে আপনাদের যে গঙ্গা ভাঙনি যেটা কাজ হচ্ছে, সেটা কাজে নিয়ে আপনারা কি বলতে চাইছেন? আমরা গঙ্গা ভাঙনে বলছি যে কাজ যেটা ওনারা করছে, কাজ একটাও ভালো হচ্ছে না। কাজ ভালো হচ্ছে? ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যে আমরা এই যে নদী ভঙ্গতে আমরা এত এত মানুষ বাড়ি ঘর ভেঙে গেল, মহাশয় বাদের উপরে একটা নতুন বাড়িতে একটা বাড়ি করেছে, সবাই গরিব। আমরা চাই যে আমাদেরকে নদীকে ভালো করে বাঁধতে যদি পারেন মহাশয়। নদীকে কি দিয়ে বাঁধতে চাইছেন? আমরা বাঁধতে চাচ্ছি যে আমার তো আরসিসির অ্যাকশনটা করা গিয়েছে, সেইটা আমরা বলছি বস্তা দিয়ে নদী কোনো মতনে থামবে না। এটা খালি সরকার একটা আইন জমন করে যাচ্ছে যে বস্তা দিয়ে আমরা কোনো রকম মানব। নতুন বাঁধ যখন বেঁধেছিলেন সেইটা আমরা আগে বলেছিলাম আরসিসি স্যার আপনারা করতে পারেন, এই নদীটাকে থামা যাবে। নদীটা কি থামবে? না, এখন স্যার থামবে না, কোনো ব্যবস্থা হিসাবে থামবে না। আবার কি 2024-এর বন্যা ঘুরে আবার 2025 হবে কি? স্যার এখন 2025 হবে না স্যার, এই বন্যাটা এবার তো ঢুকিয়ে দেবে ভূতনি দিয়ে। এটা তো 2025। হ্যাঁ, আবার 2024 যে গত বছর আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যাটা কি এবছরে কি হবে? না, এইভাবে ছিল না স্যার। আমরা বলতে চাচ্ছি যে আমাদের নতুন বাঁধ দেওয়াটা সবটাই দেওয়া গভর্নমেন্টের মধ্যে দেওয়া যায়, যে আমাদের এই যে সামনে এই 5 দিনের অন্দরের মধ্যে আমাদের নতুন বাঁধটা কেটে যাবে। আমার আশা করি লালু চৌধুরী মহাশয় যে বাঁধ কেটে যাবে। বস্তা দিয়ে কোনো আয়োজন করা যাচ্ছে না, বস্তা চলে যাচ্ছে পাতালে। গাড়ি নিয়ে এসে আপনারা সরকারি কোনো সাহায্য পাচ্ছেন না? কিচ্ছু দেয়নি, এখন এরকম বাড়ি ভসছে, বাড়ি ভেসে যাচ্ছে। থাকলে আমি বাড়িটা টানতাম না। দাদা আপনার নাম? সঞ্জয় মাহাতো। দিদি আপনার নাম? আপনাদের কি কি অসুবিধা রয়েছে? আপনারা কি সরকারি কোনো কিছু আছে? চারদিক থেকে জল আছে, চারিদিকে জল। সরকার গ্যাস ভরা নিয়ে আসি, খালি ভোট লিবার লেগে বাপ করে ভোট নিয়ে নেবে। আপনাদের কোনো সুবিধা পাচ্ছেন না? আমরা কাল
বাকি বাকি করে আমরা সব সামান নিয়ে এসেছি বাড়ি থেকে, লাভবালাকে কিন্তু টাকাই দেওয়া যায়নি। কিন্তু সরকার দেখতে পাচ্ছ দিদিদের মুখে কথা শুনতে পাচ্ছি, তাদেরকে কোনো নৌকাও সাহায্য করা হচ্ছে না, তাদের পাশে কোনো সরকারি প্রকল্পের সাহায্য পৌঁছে দিচ্ছে না আমাদের রাজ্য সরকার। এবং এটা কি মানিকচক পড়ছে? মানিকচক, এটা মানিকচক ভূতনি, এটা মানিকচক ভূতনির দৃশ্য দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ দাদারা বসে রয়েছে, যে কুড়ে ঘরে রয়েছে, এই কুড়ে ঘরে রয়েছে, দেখে কিছু কিছু বাচ্চারা ঘুমিয়ে রয়েছে, তাদের দৃশ্য তো আমরা ধরবো। দেখতে পাচ্ছ এই যে বাচ্চারা রয়েছে, তাদের বাড়ির দৃশ্য দেখাচ্ছি। এখানে এই ঘরে থাকছি, এখানে রান্না চুনুন উনুন দেখতে পাচ্ছ, উনুন, এই যে উনুনে মারা কত কষ্ট করে রান্না করে খাবার খাচ্ছে। হ্যাঁ, কত ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। মায়েদের পাশে কোনো আজকে সরকারি কোনো প্রকল্পের সাহায্য নাই কেন? আমরা কিন্তু রাজ্য সরকারের কাছে জানতে চাই এবং পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়, পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানতে চায় কি মানুষের সঙ্গে কেন এভাবে খেলা হচ্ছে। দিদি বলছে আমরা কি আমাদের সমাজ, আমাদের পাড়া, একটা বুধে 10 লক্ষ টাকার কাজ, আজকে একটা নৌকা দিচ্ছে না, আপনি কি 10 লক্ষ টাকার কাজ করবেন? দিদি আমি আপনার কাছে প্রশ্ন করতে চাইছি, আমি ভূতনি নিউজ থেকে আপনার কাছে প্রশ্ন করছি, আপনার কাছে জানতে চাইছি আমি কি আপনি এভাবে কাজ করছেন কেন? আজকে ভূতনির মানুষের কি দুর্দশা রয়েছে আপনারা দেখতে পাচ্ছ এই জলের দৃশ্যটা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ বন্যা দুর্গত মানুষের পাশে সাহায্য পরিশ্রুতি, পানীয় জলের ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। এভাবে জলের প্রবল লোভ দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে জলের ট্যাঙ্কার নিয়ে এসেছে টোটোতে। দাদা আপনি টোটো নিয়ে এসেছেন, আপনার নাম? আনন্দ কর্মকার। আপনাকে যে রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে? অন্যজন একটা কন্ট্রাক্টর নিয়েছে জলের, ও বললো যে জল দিতে হবে ওই। দাদা একটু এখানে বললেন। বলুন। হ্যাঁ, এটা জলটা আপনার কোনটা কন্ট্রাক্টর দিয়ে পাঠিয়েছে? কন্ট্রাক্টরটার নাম জানি না, হ্যাঁ ওনার সঙ্গে ফোনে কথা হয়েছিল, ও বললো যে দিবা জল এখানে বাঁধের উপরে। আপনাকে ফোনে বললো, আপনি জলদি চলে আসলেন? আমাকে টাকা দিচ্ছে, আমি নিয়ে আসছি। যদি আপনার টাকাটা না দিতে? না, টাকা দেয় আমাকে, প্রত্যেকদিন আমাকে ফোন পে টাকা নিয়ে নিয়ে আমি। কন্ট্রাক্টরের বাড়ি কোথায় আছে? কন্ট্রাক্টরের বাড়ি রতুয়া। আপনার নাম? আমার নাম অনন্ত কর্মকার। শুনতে পেলেন অনন্ত কর্মকারের মুখ থেকে। এই বন্যা দুর্গত মানুষের পাশে সাহায্যের প্রস্তুতি, পানীয় জল ব্যবস্থা নিয়েছেন মাননীয় আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এইভাবে মানুষকে জল খাবিয়ে মারছে, জল দিয়েও মারছে। এভাবে যদি মানুষকে যদি মারতে থাকে, মানুষ জল চায় না, মানুষ ভালো জায়গা চায়, মানুষের ভালো কাজ চায়। মাসিরা চাইছেন কি না গো? কাজ চাইছেন? চাইছে না তো দিচ্ছে জায়গা দিচ্ছে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে রয়েছি সমর মণ্ডল। এই যে যেভাবে বস্তা ফেলা হচ্ছে, এইভাবে গঙ্গা থামাটা কি আপনাদের কাছে, গঙ্গাটা কি থামতে পারে? আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন। আমি আপনার কাছে জানতে চাইছি, যে অবস্থায় আজকে গঙ্গার যে কাজ চলছে, সেই কাজে কি গঙ্গা কি থাকতে পারে? আমার প্রশ্ন আপনাদের কাছে এটাই। আমি ভূতনি নিউজ নাম্বার 1 থেকে আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আপনার কাছে উত্তর আমরা জানতে চাইবো। ভূতনির মানুষের কাছে যেভাবে গঙ্গাতে বস্তা ফেলা হচ্ছে, এই বস্তা কি সরকারি বস্তা আছে না প্রাইভেট বস্তা আছে? আমার তো মনে হয় নাকি এটা সরকারি বস্তা। সরকার যখন কোটি কোটি টাকা দিচ্ছেন, সেখানে সূক্ষ্ম কাজের হিসাবে, সঠিক কাজের তদন্ত হিসাবে সেখানে দুর্নীতি কেন করা হচ্ছে, সেই সম্পর্কে এখানে আমার বিচার রয়ে গেল। আপনাদের কাছে এই প্রশ্ন উত্তর অবশ্যই জানতে চাই। এই মুহূর্তে রয়েছি আমি পশ্চিম রতনপুরে, আপনাদের সামনে কিছু দৃশ্যটা তুলে ধরেছি। দেখতে পাচ্ছ যে জলের গতিবেগ রয়েছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে ভূতনির পশ্চিম রতনপুর এবং কেশরপুর কলোনির দৃশ্য আপনাদের সামনে তুলে দেখাচ্ছি, চেষ্টা করব। দেখতে পাচ্ছ এই জলের গতিবেগটা, কত গতিবেগ জল রয়েছে দেখতে পাচ্ছ, আপনাদের সামনে তুলে ধরছি আমরা।